নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ। আদর্শ নারী কেমন হয় তা আমাদের শ্রী শ্রী মাকে দেখেই বোঝা হয়। শ্রী শ্রী মাকে না দেখলে আমরা জানতেই পারতাম না যে আদর্শ হিন্দু নারী কীরকম। আজ শুনবেন হিন্দু নারীত্বের চরম উৎকর্ষতার প্রতীক শ্রীমা, বলছেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। তবে তার আগে আমার সুপ্রিয় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট আবদার বলতে পারেন। এরকম পাঠ ও আলোচনা আরও পেতে প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহই আমায় নতুনভাবে ভাবতে শেখায়। ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। বিজয়লক্ষ্মী পণ্ডিতের হিন্দু নারীত্বের চরম উৎকর্ষের প্রতীক শ্রীমা। প্রত্যেকটি দেশের প্রতি যুগের ইতিহাসেই দেখা যায় যে নারীগণই হয়েছেন তাদের পরিবারের ধর্মগত অভিভাবিকা। আধুনিককালে আমরা প্রাচীন মূল্যবোধ থেকে যতই দূরে সরে আসি না কেন, একটি আদর্শ তবু অবিচল রয়ে গেছে। সেটি হলো কোনো এক অখ্যাত নারীর জীবন, যিনি সহস্রের ভিড়ে হারিয়ে থাকেন, কিন্তু তার দৈনন্দিন জীবনের সংকীর্ণ গণ্ডির মধ্যে বাস করেও যিনি ইহকাল ও পরকালে সম্পর্কগুলিকে একসূত্রে গেঁথে নিতে পারেন। এই ধরনের নারী নিজের ধর্মবিশ্বাসকে সেই রকম সারল্য ও অনাড়ম্বরের সঙ্গে পালন করেন যেভাবে তারা গ্রহণ করেন তাদের স্বামী ও সন্তান সন্ততিকে। প্রকৃতপক্ষে পুরুষ এবং শিশুদের ক্ষেত্রে ধর্মবিশ্বাস বেশিরভাগ সময়েই পরিচালিত হয় পরিবারের যিনি গৃহিণী তারই শান্ত আধ্যাত্মিক প্রেরণায়। শ্রী শ্রীমা নিজেও ছিলেন এই রকমই একজন নারী এবং সেই জন্যই তাঁর জীবনের মধ্যে রয়েছে একটি সর্বজনীন আবেদন। ভারতের এক অখ্যাত পল্লীতে জন্ম হয়েছিল তাঁর। পিতৃ পরিবারের অবস্থা ছিল অত্যন্তই সাধারণ এবং অতি অল্প বয়সেই তার বিবাহ হয়েছিল সাধক প্রকৃতির মানুষ শ্রীরামকৃষ্ণের সঙ্গে। কিন্তু তিনি হয়ে উঠলেন একজন আদর্শ হিন্দু নারী। নিঃস্বার্থ স্বামী সেবা এবং স্বামীর সাধন পথে সর্বাঙ্গীন সহায়তা দ্বারা তিনি হলেন প্রকৃতই একজন সহধর্মিণী সাধ্বী। উচ্চ চিন্তা এবং ধর্মকর্মে ব্যাপৃত থাকা সত্ত্বেও তিনি সংসারের তুচ্ছতম কর্তব্য অত্যন্ত মনোযোগের সঙ্গে সম্পন্ন করতেন। স্বামীর পাশাপাশি তিনিও সাধনায় ব্যাপৃত থেকে আধ্যাত্মিক সাধনার উচ্চ মার্গে আরোহণ করেছিলেন। কিন্তু কখনোই তিনি সাংসারিক জীবনের দাবি দেওয়াকে তুচ্ছ মনে করেননি। যেমন তিনি শ্রীরামকৃষ্ণের সেবা শুশ্রূষা করতেন, তেমনি যেসব রামকৃষ্ণ শিষ্য প্রভুর দর্শন আকাঙ্ক্ষায় উপস্থিত হতেন তাদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করতেন। তাঁর কর্মজীবন হিন্দু নারীত্বের চরম উৎকর্ষের প্রতীক। একাধারে তিনি পালন করেছেন হিন্দু নারীর যুগ্ম আকাঙ্ক্ষা, অর্থাৎ কর্তব্যে আত্মসমর্পণ এবং তারই ভিতর দিয়ে আধ্যাত্মিক উন্নতি। দুইটি দিকই তার জীবনে মূর্ত হয়ে উঠেছিল। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ ও আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।